উপকূলীয় জেলা বরগুনার বেতাগীতেই চলছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। তাণ্ডব শেষ হওয়ার সাথে সাথে তছনছ হয়ে গেছে বেতাগী উপজেলার 7টি ইউনিয়ন, একটি পৌরসভা। তবে এই তাণ্ডবের মাঝে সবচেয়ে বৈরী আবহাওয়া চলছে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে জেনারেটর এবং বিদ্যুৎবিহীন অবস্থায় চিকিৎসা সেবা দেওয়া চলছে। পাশাপাশি ডাক্তার শূন্যতা তো রয়েছেই, কিন্তু এখানে যারাই চিকিৎসা নিতে আসছেন তারাই এখানে এসে আরো বেশি রোগে আক্রান্ত হচ্ছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সুপেয় পানির ব্যবস্থা নেই এবং টয়লেট ব্যবস্থাও নেই। এবং এখানে যারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রোগী রয়েছে এবং যা মায়েরা রয়েছে, তাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে তারা কিন্তু হাতে পাখা নিয়ে তারা বাতাস নিচ্ছেন। একজন মা তার সন্তানকে বাতাস করছেন, একজন দাদিকে তার পুত্রবধূ বাতাস করছেন। অর্থাৎ এভাবেই চলছে তাদের সারাদিনের সেবা। এরই মাঝে ডাক্তার শূন্যতা থাকার কারণে এই অন্ধকারেই কিন্তু এখানে কর্তব্যরত যে নার্স রয়েছে তারা কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের দাবি যেখানে দীর্ঘদিন ধরেই এই জেনারেটর এবং এই বিদ্যুৎবিহীন অবস্থায় চলছে। তবে এ নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশ করা হলেও টনক নড়েনি প্রশাসনের। তবে তাদের চেষ্টাও আমরা দেখিনি কখনো। আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি, দাদি কতদিন ধরে আছেন এখানে? এই যে আছি এমনের আর 7-8 দিন। 7-8 দিন বিদ্যুৎ নেই, এরকম অন্ধকারে কতদিন? 3 দিন। 3 দিন নেই। এই অন্ধকারে আপনার সেবা নিতে কেমন? সেবা ভালোই নেয় নার্সেরা। নার্সেরা সেবা নেয়, কিন্তু কষ্ট হচ্ছে। কষ্ট তো হচ্ছে গরমের কারণে, বিদ্যুৎ নাই, অন্ধকারে আপনার সেবা নিতে হচ্ছে। হ্যাঁ, যেমনটা কথা বলছিলাম দাদির সাথে, যিনি এই অন্ধকারে নার্সদের সেবা পেলেও কিন্তু কাঙ্ক্ষিত যে চিকিৎসকের যে সেবাটা প্রয়োজন সেই সেবাটা তিনি ব্যাহত হচ্ছে তার জায়গা থেকে। এবং এই অন্ধকারে তার যে সেবা এবং তার যে চিকিৎসা সেবার প্রয়োজন তাও কিন্তু আমরা দেখিনি। আপনাদের যদি এই কম্পাউন্ডের যদি আশপাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, চারপাশেই কিন্তু সবাই মোমবাতি জ্বালিয়ে তারা এখানে রাত্রি যাপন করছেন। এবং আপনাদের যদি এখানে যাদের নার্সদের অবস্থান রয়েছে তারাও কিন্তু মোমবাতি জ্বালিয়ে তাদের লেখা এবং পাশাপাশি যে রোগীদের যে ঔষধ তা বিতরণ করছেন। এবং আমরা জরুরি বিভাগে গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। জরুরি বিভাগে যেভাবে একটু আলো থাকার কথা, সেখানেও কিন্তু মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। এই হাসপাতালের এই দুর্দশা সংসদেও যদি কথা বলা সত্ত্বেও এখানে কিন্তু কোনো ধরনের উন্নতি দেখা যায়নি। বরগুনা 2 আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা তিনি কথা বলেছিলেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্দশা নিয়ে। তবুও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি। হোসাইন সিপাহী, বেতাগী, বরগুনা।